रघुवरा सुंदर रघुत्तमं वेदसे नमो अक्षरा कपिला दशना मिला उद्धरा गमाया गमाया माया दे
रामचंद्राय रामभद्राय विधासि रघुनाथाय रघुनाथाय सीतापताय नमो नमः परित्यज्य व्रज मा शुच जय श्री राम बोलो जय सीताराम जय श्री राम बोलो जय सीताराम जय श्री राम बोलो जय सीताराम गोविंद रखो चरणे नमो ब्रह्मदेवाय गो ब्रह्महिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय वासुदेवाय ओ मन पाखी তুই বসে ভাবিস কি ওরে জীবন বেলা গেল সন্ধ্যা হলো রে তোমার আমার সবার পারে করলাম কি প্রথমে বন্দনা করি আমি আমার মাতা পিতার ওরে আমার পরম চরণ ওরে আমার
ভগবান হনুমান গাওরে মন প্রাণ ভরে শ্রীরামের গুণগান প্রাণ ভরে বিনা সুতে দশাননে গাও মন প্রাণ ভরে 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 শ্রীরামের গুণগান গাওরে মন প্রাণ ভরে পরমানন্দ মাধব আপনাদের যদি কৃপা হয় আমি পঙ্গু হলেও পর্বত লঙ্ঘন করতে পারবো, আমি মুখবন্ধ বোবা হলেও বাচালের মতো রামগুণ কীর্তন করতে পারবো। তাই সকল ভক্ত বলা হয় রাম বা রমণ। জীবাত্মার সঙ্গে পরমাত্মা, সতীর সঙ্গে পতির, পুত্রের সঙ্গে পিতার, ভক্তের সঙ্গে ভগবানের এই যে মিলন, এই মিলনকে বলা হয় রাম বা রমণ। এই রামায়ণ গান শ্রাদ্ধবাসীরা দেয় কেন? মৃত্যু হয় শরীরে, আত্মা বিনশ্বর। আত্মা পেট নামক নরকুণ্ডে যায়, সন্তান সন্ততি শ্রাদ্ধ তর্পণ প্রিয় ভোজ হরিনাম সংকীর্তন দান ধ্যান পুণ্য ক্রিয়াদি করার ফলে শ্রদ্ধা দদাতি শ্রাদ্ধ, শ্রদ্ধার সহিত দানকে বলা হয় শ্রাদ্ধ। এই পুণ্য ক্রিয়া করার ফলে পেট নামক নরকুণ্ড থেকে কৃত হয়ে ভগবৎ চরণে উন্নত স্তরে, যেখানে মৃত্যু নেই, যেখানে হিংসা নেই, যেখানে অন্ধকার নেই, সেই অমৃত লোকে চলে যায়। একটি স্তর, তারপরে আরেকটি স্তর, স্তর ভেদ করতে করতে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে বিশ্ববিদ্যালয় যখন শেষ হয়ে যায় তখন শুরু হয় ভক্তি জগতের স্তর। সর্বশেষ স্তর হচ্ছে ব্রহ্মর্ষি। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ তিনটি ভাই, একটি পিতার সন্তান, কিন্তু একজন হয়েছে ব্রহ্মর্ষি, সে হচ্ছে বিভীষণ। তাই আমাদেরও সেই নিম্ন স্তর থেকে উন্নত স্তরে যাওয়ার জন্য মধুমাখা রাম নাম দেওয়া। তাই পেট নামক নরকুণ্ড থেকে এই যে সন্তান পিতামাতার উদ্ধারের জন্য এই মধুমাখা রাম নাম মিলন হওয়ার গান, মিলন হওয়ার নাম দিলেন। রাম মানে রমণ, কাশ্মীরকার রমণ, জীবাত্মার সঙ্গে ঈশ্বর ভগবান পরমাত্মার মিলন। এই মিলন হলেই ভক্তের প্রকৃত উদ্ধার হয়। আর সকলে অন্ধকার থেকে আলোতে যেতে চায়, মৃত্যুময় লোক থেকে অমৃত লোকে যেতে চায়। এই জন্যই আজকের এই রাম নামের আয়োজন। তাই পালা রয়েছে আরো ভক্ত রাবণ উদ্ধার। ভগবানের মানে বধ হলে তাকে বধ বলে না, তাকে উদ্ধার মুক্তি বলে। ভক্ত তরণী সেন উদ্ধার। অকাল বোধন দুর্গা উৎসব, কয়েকদিন পরে দুর্গা পূজা। এই দুর্গা পূজায় মহালয়া বলে একটি জিনিস আছে। সেই তিথিতে মহালয়ার দিন পৃথিবীর দর্পণ দিবস ঘোষণা করেছেন স্বয়ং ব্রহ্মা আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বৈঠক করে। তাই ওই তর্পণ দিবসে যদি আপনারা শ্রদ্ধা ভক্তি অর্ঘ্য নিবেদন করতে পারেন, জন্ম জন্মের মহাপাপী হলেও তিনি উদ্ধার মুক্তি পাবেন। যারা দক্ষিণা দিয়েছেন তারা তো দিয়েছেন, যারা দক্ষিণা দেবেন না, অন্তত ভগবানকে আমি তোমার এই শ্রদ্ধার সহিত যেখানেই থাকুন ওখানে বসে একটি প্রণাম জানাবেন, বলবেন যে ভগবান আমি তোমার, তুমি আমার হও। তাকে নিমন্ত্রণ করতে হয়। সবার মধ্যেই ভগবান আছে, আমাকে স্বয়ং সম্পূর্ণ করে পাঠিয়েছে, তাকে নিমন্ত্রণ না করলে আমার দায়িত্ব তিনি নেয় না। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের মুক্তির জন্য বললেন
আশ্রয় করিয়া ভজে, তারে প্রভু নাহি তজে তজে। হরে কৃষ্ণ। পালা রয়েছে অকাল বোধন দুর্গ উৎসব, লক্ষণ শক্তিশীল মহি রাবণ বধ, সীতার বনবাস, লক্ষসীর জন্ম দীক্ষা শিক্ষা পর্যন্ত। পালা রয়েছে অশ্বমেধ যজ্ঞ বা পিতা পুত্রের যুদ্ধ বা পিতা পুত্রের মিলন। একটি পালার তিনটি নাম। পালা রয়েছে মনের দুঃখে সীতা মায়ের পাতাল পরিগমন। পালা রয়েছে রাম জন্ম নেওয়ার বহুকাল আগে সাগর বংশ উদ্ধার বা গঙ্গানায়ন। রাম জন্ম নেওয়ার 14 পুরুষ আগে, অনেকে রামায়ণের মধ্যে ধরে না। পালা রয়েছে দস্যু রত্নাকরের মোক্ষ লাভ। পালা রয়েছে রাম সীতার জন্ম বিবাহ। পালা রয়েছে দশরথের স্বর্গারোহণ, ব্রহ্মশাপ থেকে মুক্তি। পালা রয়েছে ভক্ত ভগবানের মিলন। আপনারা একটি পালার আদেশ করেন, সেই পালাটি শিরোধার্য মনে করে আপনাদের আশীর্বাদ নিয়ে কিঞ্চিত পরিবেশন করব। সঙ্গে রয়েছে নির্বিবাদ শিল্পী দীপেন করাতি, রয়েছে নির্বিবাদ শিল্পী শঙ্কর দাস। প্যাড সংগত করছেন শিববালা, যার বন্ধুত্বর জন্য আজকে আমরা আসতে পেরেছি। এই শিববালার সঙ্গে আপনাদের এই পরিবারের একটি ছেলের মধুর সম্পর্ক, তার জন্যই আজকে আমরা আপনাদের চরণাশ্রিত হতে পেরেছি। ঢোল সংগত করছেন বিশিষ্ট ঢোলবাদক কাজল মণ্ডল মহাশয়। উপস্থিত ভক্তবৃন্দ, আপনারা বাড়ির কর্তা বাবু রয়েছেন গোপাল পাল মহাশয়, গণেশ পাল মহাশয়, কার্তিক পাল মহাশয়। এদের প্রত্যেককে আমি প্রণাম না করে জল স্পর্শ করি না, তাই আপনাদের নামের সহিত আপনাদের প্রণাম জানিয়ে পালার আদেশ অপেক্ষায় রয়েছে। পালাটায় অনেকজন ভক্ত উদ্ধার আছে। আর অশ্বমেধ যজ্ঞ বা দিদি বলছেন অশ্বমেধ যজ্ঞ আমরা করতে করতে আর এখন ওটা শুনতে ইচ্ছা হয় না। তবু যদি বলেন অশ্বমেধ যজ্ঞ হবে হবে, কি বলছেন না? ভক্ত ভগবানের মিলন, একদম নতুন পালা। রামচন্দ্র কাকে কাকে উদ্ধার করেছিলেন, মানে পালার নির্যাস। এ পালা আশা